করি। লামিয়া আমাদের মাদ্রাসারই নবম শ্রেণীর একজন ছাত্রী। তার সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আজকে লামিয়ার সাথে যে ঘটনা ঘটেছে কালকে আমাদের সাথে এমনকি আমার সাথেও ঘটতে পারে। আজকে যেখানে লামিয়া নিরাপদ নয় সেখানে আমরা কিভাবে নিরাপদ হব? তাই প্রশাসনের কাছে আমার একটি দাবি এবং আমাদের দাবি যাতে লামিয়া হত্যাকাণ্ডের সঠিক অপরাধীকে শনাক্ত করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যাতে অন্যান্য অপরাধীরা দেখতে পারে যে অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে, অপরাধের কোনো ছাড় নেই। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ লোকজন, আজকের এই লামিয়া হত্যা দীর্ঘ 5 দিন হয়ে গেল। এই 5 দিনের মধ্যে লামিয়া হত্যার ব্যাপারে কোন রকম ব্যবস্থা নেওয়া হয় নাই, ঠিক কিনা ভাইরা? আপনারা কি এর বিচার চান? বিচার চাইলে আমি এখানে যারা প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, তাদের উদ্দেশ্য করে এবং এই প্রাসঙ্গিক আরো যারা উপস্থিত আছেন সকলকে আমি অনুরোধ করব, অনতি বিলম্বে এই লামিয়া হত্যার বিচার চাই। লামিয়া হত্যার বিচার, হত্যাকারীদের বিচার চাই। হত্যাকারীদের বিচার চাই। সম্মানিত উপস্থিতি, যারা এখানে আছেন আপনারা তো প্রতিবাদ করছেন, আমি প্রশাসনের লোক এবং সাংবাদিক ভাইদেরকে বলে দিতে চাই, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে যদি এই লামিয়া হত্যার বিচার না, কোনো ব্যবস্থা না নেওয়া হয়, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত না করা হয় এবং হত্যাকারীদের বিচার করা না, গ্রেফতার করে তাদেরকে বিচারাধীন আনা না হয়, তাহলে পরে এই প্রতিবাদ শুধু এই কাশিমপুর মাদ্রাসার পর্যন্ত সীমিত থাকবে না, বরং রাস্তাঘাটে, পেপার পত্রিকায় সর্বস্তর থেকে এর প্রতিবাদ জানানো হবে, ঠিক কিনা ভাইরা? তাই যদি হয় আমি যারা আছেন প্রত্যেকে সতর্ক হয়ে যাতে এই লামিয়া হত্যার বিচার হয়, দেশে শান্তি ফিরে আসে এবং দেশের মানুষ ছেলেমেয়েরা সুখে শান্তিতে তাদের ইচ্ছা মতো তাদের সামাজিকভাবে যে তাদের বেঁচে থাকার দায়িত্ব, তাদের কর্তব্য, সেই কর্তব্য নিয়ে তারা যেন সঠিকভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে, তারা যেন স্বাধীনভাবে চলতে পারে। এই স্বাধীনভাবে চলার জন্য তাদের মুক্তভাবে যেভাবে যা কিছু দরকার তা যেন তারা অর্জন করতে পারে এবং স্মৃতি হিসাবে যেন এই বিচার হয়, যা দেখে সমাজের লোকেরা, এই খারাপ শ্রেণীর প্রবৃত্তির লোকেরা যাতে তারা সতর্ক হয়ে যায় যে এই রকম অন্যায় করলে, অবিচার করলে অপরাধের বিচার হয় এবং দৃষ্টান্তমূলক বিচার যেখানে হবে সেখানে পরবর্তীরা, দুর্বৃত্তরা পুনরায় আর এইরকম অপরাধের কাজ করতে তারা সাহস পাবে না, ঠিক কিনা ভাইরা? অতএব আমরা সর্বস্তরের লোক, সর্বস্তর থেকে আমরা চেষ্টা করব এবং এই প্রশাসনে যারা আছে তাদেরকে অনুরোধ করব, তাদেরকে বাধ্য করব অবশ্যই যেন অনতি বিলম্বে এর বিচার ব্যবস্থা করা হয়, অপরাধীদের চিহ্নিত করা হয়, অচিরেই যেন অপরাধীদের গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আমি সকলকে সজাগ থাকার জন্য এবং অনতিবিলম্বে যাতে এর একটা উপযুক্ত ব্যবস্থা হয় সেজন্য আমি অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। আপনারা যেখান থেকে যেভাবে পারেন সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা পেপার পত্রিকায় দিয়ে যাতে উপযুক্ত বিচার ব্যবস্থা হয় তার ব্যবস্থা নেবেন। প্রশাসনে যারা আছেন তারা তাদের আমি বলবো তারা যেন প্রশাসনের যতটুকু ক্ষমতা আছে তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে
বিচারের যথাযথ ব্যবস্থা নেন। আমি সকলের প্রতি আহ্বান করছি, যে যেখানে আছি আমরা সকলে যদি আমরা বিচারের জন্য ব্যবস্থা নেই, অবশ্যই এই লামিয়া হত্যার বিচার হবে এবং মাদ্রাসা তথা প্রতিষ্ঠানের সকল ছেলেমেয়েরা নিরাপদে তাদের আসা যাওয়া যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে। আমি সকলের প্রতি এই বিচারের ব্যবস্থার আশু ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কুকুরদেরকে এখনো কিসের জন্য বাইরে রাখা হইতেছে? যেই সব মানুষ এখনো এইগুলা চেয়ে দেখতেছে যে লামিয়া হত্যার বিচার হইতেছে না, তারা কি জন্য ঘরে বসে আছে? পাইকপাড়া ইউনিয়নে সর্বপ্রথম একটি ঘটনা ঘটেছে, আগে পরে এমন ঘটনা ঘটে নাই। কি জন্যে জুলাই অভ্যুত্থান আনা হয়েছে যে বোনরা বাড়ি থেকে বের হতে পারবে না, মারা বাড়ি থেকে বের হতে পারবে না, এই জন্য কি জুলাই অভ্যুত্থান আনা হয়েছিল? এই জন্য জুলাই অভ্যুত্থান আনা হয় নাই। আমি প্রশাসনকে বলতে চাই যে দীর্ঘ 7 দিন হয়ে গেল এখনো লামিয়া হত্যার বিচার হইতেছে না, আপনারা কি জন্য বসে আছেন? আপনাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, এখনো আপনারা নিজ মাথা দিয়ে বয়ে রয়েছে। আমরা বলতে চাই আমাদেরকে রাগাবেন না, আমাদেরকে কাশিমপুর বারাসা থেকে বাইর করবেন না। যদি বাইর করেন তাহলে অনেক পরিমাণ খারাপ হবে। যদি আমার বোনের বিচার কিছুদিনের মধ্যে আমরা না পাই, আমরা টাইম দিলাম না, আপনাদের হাতে টাইম রেখে আমাদের বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। প্রশাসন তুমি জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও। আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, প্রশাসন তুমি জবাব দাও। বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আবার বলতেছি আমাদের রাজত্বরিত আপনারা নিবেন না, অতি তাড়াতাড়ি আপনারা আমাদের বোনের বিচার দেবেন। যদি আমাদের রাজত্বরিত যেতে হয় আমরা বসে থাকবো না। এটা বাংলাদেশ, এটা সোনার বাংলাদেশ। এটা এই জন্য রক্ত ঝরানো হয় নাই যে রক্তের দাম নাই। আমার বোনেরা কি জন্য বাইরে হতে পারবে না? আমাদের বোনেদের ইজ্জত নিয়ে খেলা হবে। এই বাংলা সেই বাংলা নয়। কি জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল? এই জন্য স্বাধীন করা হয়েছিল। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমাদের বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তারপরে প্রশাসন কেন বয়ে রয়েছে? আমরা রাজরের ঘটনা দিয়ে বলতে চাই আমাদেরকে কাশিমপুর থেকে বের করবেন না। আমরা বারবার একটা কথা বলতেছি, যদি বের করেন এর পরিণাম অনেক খারাপ হবে। তাড়াতাড়ি আমাদের বোনের বিচার করবে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই শুধু আবদার থাকবে, আমার একমাত্র মেয়ে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন। আর প্রশাসনের কাছে একটাই দাবি, দ্রুতভাবে আমার মেয়ের হত্যাকারীকে আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার কাশিমপুর মাদ্রাসার উদ্যোগে লামিয়া হত্যার বিচার দাবিতে আজকের যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সকলকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত এই লামিয়া হত্যার নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা খুবই খারাপ পর্যায়ে। গলায় ওড়না পেঁচিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে গত 16 তারিখে এই লামিয়া হত্যা, লামিয়া বাড়ি দেখে তাকে ফোন করে নেওয়া হয়েছে তাদের অভিভাবকদের কাছে, যেটা আমরা শুনতে পেরেছি। আজকে 4-5 দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো কেন প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারছে না? আমরা আর একটা জিনিস লক্ষ্য করছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে বিভিন্ন স্থানে এরকম নারী হত্যা হচ্ছে, এরকম ধর্ষণ হচ্ছে, এটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে। তাই প্রশাসনের এই নীরব ভূমিকা পালন করছে। আমরা চাই
প্রশাসন দ্রুত এর পদক্ষেপ নেবে। কারণ যেহেতু মোবাইলে তাকে কল করে নেওয়া হয়েছে, তার পরিবার কাছ থেকে যেটা জানা হয়েছে, তাহলে মোবাইলে ট্র্যাকিং করে এটা বের করা সম্ভব। তাই প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আর না হলে আমাদের এই আন্দোলন আরো কঠোর আকারে ধারণ করবে এবং এলাকার জনগণ এর বিরুদ্ধে আরো তুমুল প্রতিবাদ শুরু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই অত্র মাদ্রাসার ছাত্রী লামিয়া হত্যাকারীদের শনাক্ত করে উপযুক্ত বিচার এবং ফাঁসির দাবি করছি। আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, শিক্ষার্থীবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানি কেরাম, আমরা অত্যন্ত ক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। অত্র মাদ্রাসার শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে নির্মমভাবে হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করে দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অত্র এলাকার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। না হলে এইভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ ধ্বংসের দিকে চলে। এই প্রথম যদি এটার বিচার সঠিকভাবে না করা হয় ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যারা লামিয়াকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সত্যিকার অর্থে আজকের হৃদয় বিদারক একটা মর্মাহত দিন। কাশিমপুর হোসেনা আলিম মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার, গভীরভাবে আমরা শোকাহত। আমরা চাই এই লামিয়ার হত্যাকারী ফাঁসি হোক। প্রশাসনের কাছে একটাই দাবি, তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি করে তার ফাঁসির ব্যবস্থা করা। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যাহারাই যে সংবাদ জানেন আমাদের প্রশাসনকে সাহায্য করেন, যাতে লামিয়ার হত্যাকারীকে সঠিকভাবে চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা যায়। এই জন্য আমরা একান্তভাবে সবাই প্রশাসনের দিকে তাকিয়ে আছি। প্রশাসন আমাদের ছাত্রীর বিচার কি করে উপযুক্ত উত্তর না আজকে Wieso ohne der Buchstabe mit deinen?